হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো বৃষ্টি, বুঝতেই পারছো, কথাই বলে না যে জোর যার মূল্য তার। ছোটোবেলা থেকে শুনে আসতাম। তো এটাও একটা মানুষ মানে ঠেলে ঠুলে ঢুকতে পারলে হয়, ঠিক আছে, জায়গা তার। তো এটার মানে হচ্ছে এই দেখো, যেমন ধরো এখন হচ্ছে গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, কিন্তু দেখো বর্ষা ঠেলে ঢুকে পড়েছে, গ্রীষ্মকালের মধ্যে ঠেলে ঢুকে পড়েছে তো রয়েছে। বৈশাখ জ্যৈষ্ঠী মাস পরে পর্যন্ত সেই রোদই নেই, প্রতিদিনই বৃষ্টি। তো বৃষ্টির জন্য জামা কাপড় শুকাচ্ছে না, বাইরে বেরোতে পারছি না। তো এই দেখো নাইটি, তিনটে নাইটি ভিজা আর ঘরে রয়েছে। এবার বের করব ঠিক আছে, কিন্তু মেলবো কোথায়? মেলার জন্য তো সেই পচে গোবর হয়ে যাবে, সুতো সব ছিঁড়ে যাবে, যার জন্য আর বের করতে পারছি না। তো এই গেঞ্জিটাই আজকে পরে নিলাম, গেঞ্জি প্যান্ট পরে আজকে ক্যামেরার সামনে বসে আছি। তো কেমন লাগছে বলো তো গেঞ্জি প্যান্ট পরে? জানি ভূতি ভূতি লাগছে, পেঁচি পেঁচি লাগছে, ভাল লাগছে না, তাই না বলো? তো এই দেখো গ্যাট হয়ে বসে আছি, কি করব বলো? তার মধ্যে তোমাদের সঙ্গে একটা কথা বলি, দাঁড়াও। আমি আবার ফোনটা রাখতেও পারি না ঠিকঠাক। তো কথা হচ্ছে, বালিশের উপর ফোন রেখেছি জানলা দিয়ে, যদি ধপাস করে ওদিকে পড়ে যায় জলে, আমার ভিডিও করা একবার হয়ে যাবে। তাই দেখো আমার মেয়ে, আমি মানে খুলিনি, ওই যে কি বলে, কি অ্যাপটা যেন বলে, ওই যে অনলাইনে জিনিস কেনা টেনা হয়, কি যেন বলে ওটা, মিশো। তো মিশো আমি খুলিনি, তাই আমি আগের দিন আমি আমার ছেলেকে বলছি মিশোটা একটু খুলে দিয়ে দিনি, মিশোটাই আমি একটু দেখবো, আমি অনলাইনে জিনিস কখনো নিই না। তো মিশো খুলে যেদিন খুলেছি সেদিনই আমার মেয়ে দেখতে দেখতে ওর একটা ব্যাগ পছন্দ হয়েছে। তো ব্যাগটা ও নেবে। তো ব্যাগটা হচ্ছে ও মা অর্ডার দিয়ে দাও, আমি বলছি আমি পাই না, দাদাকে বল। তো দাদা অর্ডার দিয়ে দিয়েছে। তো ব্যাগটা কালকে এসেছে, এই দেখো কালকে ব্যাগটা এসেছে। তো ব্যাগটা যে মানে কতবার আমি প্লাস্টিকে ঢুকিয়ে, কতবার মানে শোকেসের মধ্যে রাখছি, আর কতবার যে বের করে দেখছে, আর যেই আসছে না কেন তাকে আমার ব্যাগ দেখো, ব্যাগ দেখো, ব্যাগ দেখো। তো এই দেখো ব্যাগ, আমার মেয়ের এই ব্যাগটা পছন্দ হয়েছে। তো ব্যাগটা নিয়ে দিয়েছি, তো খুব খুশি। তো আজকে এক সপ্তাহ ধরে পড়তে যায় না, প্রতিদিনই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তবে আজকে বললাম শিখি ছাতি মাথায় দিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি, না তোমাদের সঙ্গে আমি এরকম গল্প করতে পারতাম, এসেই জ্বালাতো। তো তারপরে সকালবেলা ভাত করলাম, সিদ্ধ ভাত, ডাল দিয়ে, চাল দিয়ে, আলু দিয়ে করলাম, দুই ভাই বোনকে খাইয়ে দিলাম মেখে। আর আমি বলছি আমি এই কদিন আর ভাত খাবো না, আমার আমমুড়ি খেতে খুব ভালো লাগে, তো আমি আমমুড়িই খাবো। তো আমি আমমুড়ি খেলাম, আমমুড়ি খেয়ে টেয়ে নিয়ে ঘর দৌড় মুছে টুছে নিয়ে মানে বাসন ধোবো কী করে, জল তুলে এনে পোটের ওপর বসে বসে বাসন ধুলাম, দিয়ে ঘুম, চোখ টোক মনে হচ্ছে ফুলে গিয়েছে এরকম। তো তারপর সকালবেলা যখন ভাত খাচ্ছি তখন ওর বাবা দেখছি জাম নিয়ে আসলো। দেখো জামগুলো কি সুন্দর, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো কি কালো কালো জাম, টাটকা টাটকা, দেখো কি দারুণ। এই জামগুলো আগে এইরকম মোটা মোটা জাম আমাদের গাছে হতো, সেই গাছ তো বাবা কেটে দিয়েছে। তো এখন আর কি জাম খাওয়ার জন্য মরে যাই, জাম খাওয়ার জন্য। তারপরে ছোট খেজুরগুলো খাওয়ার জন্য কেমন লাগে, কেন ওগুলো ছোটো থেকে খেয়ে আসছি, তো এখন পাই না, মনটা এই সময় আসলে ছুকছুক করে, যদি পেতাম তা খেতাম। তো এই জামটা, এই কটা জাম নিয়েছে 100 টাকা, আরও মনে হয় বেশি হতো, আড়তের এখান থেকে নিয়েছে বলে 100 টাকা এই কটা জাম। তো জাম খেলে দাঁত মাত সব কালো হয়ে যায়, সাদা আর কিছু থাকবে না, কিন্তু তবু ভাল লাগে, মনে হয় খাবি। আর আমার ছেলে আসছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, টুকটুক করে আসছে, একটা দুটো করে খাচ্ছে। জাম খাওয়া ভালো। তো আমার মনে হয় জাম কটা যদি লঙ্কা দিয়ে, লবণ দিয়ে মেখে খেতে পারতাম ভালো হতো, কিন্তু আমার শুধু খেলে তো হবে না, আমার ছেলে মেয়ে খেতে পারবে না। তো দেখো তোমরা খাবে নাকি? খেলে চলে আসো। এই জামটা আবার এক সাইডে কেমন এই দেখো। কষ, গায়ে মাংস বেশি আছে, বীজটা কম আছে। তো কার কার পছন্দ বলো তো জাম, কার কার পছন্দ, কে কে খেতে ভালোবাসো, শেষে আমার ভিডিওতে কমেন্ট করবে, ঠিক আছে? আমাদের এখানে আরও থেকে কিনে তাকে পাঠিয়ে দেবো। তো
এখনও পর্যন্ত আমার জিভটা ঠিকঠাক আছে, কিচ্ছু ভাল লাগছে না জানো তো। সেই সকাল থেকে একভাবে সে ঘরের মধ্যে বসে, কতক্ষণ ঘরে থাকবো বলো, ঘরে মানে বসে থেকে তারপরে এই যে আমটাম খেয়ে ঘুমিয়ে দেহ আরও ভারী হয়ে যাবে, দেহ ভারী হয়ে যাবে, আরও মোটা হয়ে যাব তখন। আর তারপরে স্কুল যখন খোলা ছিল তখন একটু যাওয়া আসা করতাম, হাঁটতাম, তবু হাঁটনাটা হতো, হাঁটিটা মানে হাঁটি বলছি, জাম খেয়ে জিভ মানে সব ইয়ে হয়ে যাচ্ছে, আড়ষ্ট হয়ে যাচ্ছে, মানে হাঁটাটা হতো। আর এখন হাঁটা টোটাল বন্ধ, খাও দাও ঘুমাও, খাও দাও ঘুমাও, কাজ করো ঘুমাও, ব্যাস, কোথায় আর যাবো বলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বর্ষার মধ্যে ঘর থেকে না বেরিয়ে বেশি বেশি করে খাবে, ঘুমাবে, রেস্ট নেবে। সারা বছর তো এমনি রেস্ট নেওয়া হয় না। এই যেমন যদি বৃষ্টি না হয়, রৌদ্র হতো বা বৃষ্টি না হতো, আমি কি বসে থাকতাম? আমিও বাইরে বেরিয়ে পড়তাম, বেরিয়ে পড়ে ছাদে আপ ডাউন করতাম, না উঠোনে আপ ডাউন করতাম। তো আমি ঘরে বসে খাই দাই আর এই যে বিছানায় বসে থাকি, দেখবো কত কেজি ওজন বাড়ে, তাই না বলো? তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।